আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে C5200 ট্রানজিস্টর দিয়ে ডিসি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে দেখাবো। তে আমি একটি অ্যালুমিনিয়াম নিয়েছি, এটি হচ্ছে একটি অ্যালুমিনিয়াম। তো এই অ্যালুমিনিয়ামের সাথে আমি ট্রানজিস্টরকে স্ক্রু দিয়ে আটকে দিয়েছি, যেন এই ট্রানজিস্টরটি হিট হলে হিটটি যেন এই অ্যালুমিনিয়ামে শোষণ করে নিতে পারে। তো সেই জন্য দেখুন একটি অ্যালুমিনিয়াম নিয়েছি এবং এই অ্যালুমিনিয়ামের উপরে আঠা দিয়ে একটি ভেরিয়েবল রেজিস্টর লাগিয়ে দিয়েছি। তো এটি হচ্ছে একটি 10K ভেরিয়েবল রেজিস্টর। তো এটি আমি এখন কানেকশন করব। তো দেখুন কিভাবে ডিসি ভোল্টেজ রেগুলেটর তৈরি করতে হয়। তো এখান থেকে আমি প্রথমেই এক টুকরা তার নিব। এক টুকরা তার নিয়ে এটিকে আমি প্রথমে ভেরিয়েবলের যেটা ভেরিয়েবল করে ওই পিনটাতে সোল্ডারিং করে নিলাম। তো এখান থেকে এখন আমি এই তারটিকে এই ট্রানজিস্টরের বেজের পিনে সোল্ডারিং করে নিব। তো এই ট্রানজিস্টরের পিন হচ্ছে এই সাইডের পিন, এটা 1 নাম্বার পিন, এটা হচ্ছে বেস, আর এই মাঝখানের পিনটা হচ্ছে কালেক্টর, আর ডান পাশের এই পিনটা হচ্ছে ইমিটার। তো এখন আমি কালেক্টর থেকে একটি তার নিয়ে নিচ্ছি। কালেক্টর থেকে একটি তার নিয়ে নিলাম এবং এই কালেক্টর থেকে তার নেওয়ার সাথে সাথে আরেকটি কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে যে এই কালেক্টরে কিন্তু সরাসরি ডিসি ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। তো এই তারটি আমি এখন রেজিস্টরের এক টার্মিনালে লাগিয়ে দেব। আমি রেজিস্টরের এক টার্মিনালে এটি লাগিয়ে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমার মোটামুটি রেজিস্টরের কাজ শেষ। তো এখন আমি এখান থেকে এটাতে আমি সোর্স দিব। তো এই কেবলে আমি সোর্স দিব, সেই জন্য আমাকে এই কেবলটাকে আমাকে এই যে এখানে যে কালেক্টর দেখতে পাচ্ছেন, এই কালেক্টর পিনের সাথে এটি ঝালাই করে দিতে হবে। তো আমি এটি কালেক্টর পিনের সাথে ঝালাই করে দিলাম। তো দেখুন এটি কিন্তু ঝালাই হয়ে গেছে। এটিতে আমি ইনপুট ডিসি ভোল্টেজ দিব। এটা হচ্ছে ইনপুট ডিসি ভোল্টেজ পজিটিভ। এবং এখান থেকে আমি আরেকটি কেবল নিলাম, এটি দিয়ে হচ্ছে এখান থেকে এটার আউটপুটটা নিয়ে নিলাম। এই ট্রানজিস্টরের যে আউটপুটটা যেটা হবে, অর্থাৎ এটা হচ্ছে ইমিটার। তো আমি এখন ইমিটারটার সাথে একটি কেবল দিয়ে জ্বালাই দিয়ে দিচ্ছি ইমিটার টার্মিনালের সাথে। তো দেখুন জ্বালাই দেওয়া হয়ে গেছে। মোটামুটি কিন্তু আমার প্রাথমিক কাজ শেষ। তো এভাবেই ডিসি ভোল্টেজ রেগুলেটর বিভিন্ন ট্রানজিস্টর দিয়ে তৈরি করা যায়। তো আমি এটি C5200 ট্রানজিস্টর দিয়ে তৈরি করলাম। দেখুন এখানে 2HC5200 তোশিবা ব্র্যান্ডের একটি ট্রানজিস্টর। এটা হচ্ছে জাপান, মেড ইন জাপান। এটি মূলত আমার এমপ্লিফায়ার সার্কিটে ছিল, সেখান থেকে আমি যেহেতু আমি এমপ্লিফায়ার ইউজ করি না, আগে অনেক আমি এমপ্লিফায়ার তৈরি করতাম, এখন আমি এমপ্লিফায়ার তৈরি করি না, কেননা গান বাজনা হারাম বলে আমি এগুলো করি না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এই ট্রানজিস্টর দিয়ে একটি ডিসি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে দেখালাম। এটাই কিন্তু মূলত ডিসি ভোল্টেজ সার্কিট। তো দেখুন এখানে কিন্তু এখন আমি অ্যাম্পিয়ার মোটামুটি এখানে কিন্তু প্রায় 100 ওয়াট আমি কিন্তু লোড দিতে পারবো। এটা দিয়ে 100 ওয়াটের বেশিও দেওয়া যাবে, তবে 100 ওয়াট অনায়াসেই ইউজ করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখুন এইভাবে আপনারাও তৈরি করতে পারবেন। এখন কিন্তু এই তার দিয়ে আউটপুট নেবেন আর এই তার দিয়ে ইনপুট পজিটিভ ভোল্টেজ ইন করবেন। তো এখানে তিনটি টার্মিনাল যদিও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, তারপরেও আবারও বলতেছি, এই টার্মিনালটা হচ্ছে বেস, মাঝখানেটা হচ্ছে কালেক্টর, আর এই ডান পাশের এটা হচ্ছে ইমিটার। সো বন্ধুরা, আমি ইলেকট্রনিক্সের ভিডিও প্রতিনিয়তই তৈরি করে থাকি। যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান বা এরকম কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।